স্ট্রাকচার অফ হিউম্যান ইয়ার মানব কর্ণের গঠন রেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা আজ মানব কর্ণের গঠনটা বিস্তারিত জেনে নিই। দেখো, মানব কর্ণের বহিঃকর্ণের মধ্যে রয়েছে কর্ণছত্র, আর মধ্যকর্ণের মধ্যে রয়েছে অ্যানভিল, হ্যামার আর স্ট্রিপ, আর অন্তকর্ণের মধ্যে রয়েছে কক্লিয়া। এবার আমরা শব্দ কিভাবে শুনতে পাই চলো দেখি। বহিঃকর্ণের কর্ণছত্র আশেপাশের শব্দকে সংগ্রহ করে। তারপর অডিটরি নল দিয়ে, দেখো বহিঃকর্ণের কর্ণছত্র আর শব্দ সংগ্রহ করছে অডিটরি নল দিয়ে, তারপর কি করে প্রবেশ করে ও এর শেষ প্রান্তে থাকা কর্ণপটকে কম্পিত করে। কর্ণপটকে কম্পিত করে, দেখো কম্পিত হচ্ছে, কর্ণপটকে কম্পিত করে। এই কম্পন মধ্যকর্ণের হ্যামার, অ্যানভিল ও স্ট্রিপে শক্তিশালী চাপের সৃষ্টি করে ও অন্তকর্ণের কক্লিয়া অন্তকর্ণের কক্লিয়া অন্তকর্ণের কক্লিয়া, দেখো এই যে শামুকের মতো পেঁচানো অন্তকর্ণের কক্লিয়ার সাহায্যে এই চাপ বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন হয় ও অডিটরি স্নায়ুর সাহায্যে এই বৈদ্যুতিক সংকেত মস্তিষ্কে পৌঁছায় ও মস্তিষ্ক এই সংকেতকে কি করে সংশ্লিষ্ট শব্দে পরিণত করে দেয়। তাহলে কক্লিয়া, অন্তকর্ণের কক্লিয়ায় তৈরি হচ্ছে কি বৈদ্যুতিক সংকেত, আর এই সংকেত অডিটরি স্নায়ুতে পাঠায়, আর অডিটরি স্নায়ু মস্তিষ্কে পৌঁছায় ও মস্তিষ্ক সংকেতকে সংশ্লিষ্ট শব্দে পরিণত করে, বৈদ্যুতিক সংকেত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি আবার ভালো করে দেখো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের।